আসসালামু আলাইকুম। কেন বাংলাদেশ চীন থেকে সহজ শর্তে $5 বিলিয়ন ঋণ চাইছে? মানব জমিনের একটি রিপোর্ট। এটি আলী রিয়াজের লেখা, অধ্যাপক আলী রিয়াজ সেটি অনুবাদ করেছে তারিক চয়ন। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এত বড় সহায়তা, ঋণ সহায়তা কখনো বাংলাদেশ চায়নি। আবার একটি শঙ্কাও যে ঋণের ফাঁদ, যেটি বলা হয় চীনের ঋণের ফাঁদ, সেই ফাঁদে কি খুব বেশি আটকে যাবে বাংলাদেশ, নাকি ইতিমধ্যে আটকে পড়েছে? সেটিও একটা প্রশ্ন। এখানে যেই লেখা বা রিপোর্ট বা তথ্য, তাতে দেখা যাচ্ছে যে আ সে তেমনটাই অবস্থা। IMF এর সঙ্গে এই মুহূর্তে ওই যে তার টোটাল $4.7 বিলিয়ন যে সহায়তা, তার ৩য় ধাপে $1.4 বিলিয়ন অনুমোদন করেছে। কিন্তু যে পরিমাণ ডলার দরকার বাংলাদেশের, সেটি কোনো এটি তার তুলনায় এটি একেবারে খুবই সামান্য। আবার অন্যদিকে কঠিন শর্ত মেনে নিয়ে এই ডলার নিতে হচ্ছে IMF এর কাছ থেকে। যেমন তার মধ্যে হচ্ছে জ্বালানির মূল্য বৃদ্ধি, অর্থাৎ ভর্তুকি আস্তে আস্তে প্রত্যাহার করছে। বিদ্যুৎ জ্বালানির উপর সরকার ভর্তুকি দেবে না। তার মানেই হচ্ছে এর দাম বাড়বে, আর সেই দামের প্রভাব পড়বে জিনিসপত্রের উপর, মূল্যস্ফীতি বাড়তে থাকবে। এইটাও মেনে নিতে হয়েছে। তো ফলে পরিস্থিতি যে খুব ভালো না, এটা মোটামুটি পরিষ্কার। আহ, এখানে বলা হচ্ছে যে আমদানি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের পূরণ করতে, যেহেতু রিজার্ভ অনেকখানি কমে গেছে, মানে এটার যে আসলে কত পরিমাণ, 18, 19 নাকি 13, 14, কেউ বলতে পারে না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের পূরণ করতে এবং আমদানি বিল পরিশোধে বাজেট সহায়তার জন্য চীনের কাছ থেকে সহজ শর্তে $5 বিলিয়ন ঋণ পেতে বাংলাদেশ সরকারের অনুরোধের সিদ্ধান্ত বিভ্রান্তিকর হলেও এটি বিস্ময়কর না, কারণ পরিস্থিতি সেই দিকে নিয়ে গেছে। আচ্ছা, বিদেশি রিজার্ভ কমে যাওয়া, জিডিপি প্রবৃদ্ধির নিম্নগতি ও উচ্চ মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে সরকার ঋণ পেতে দৌড়াচ্ছে বিভিন্ন জায়গায়। এটি দর্শক আরেকটি ভিডিওতে বলেছি। এখন এটি হচ্ছে চীনের সঙ্গে যেই অনুরোধ করা হচ্ছে, তার ফলে কি হবে? চীনের কাছে সহজ শর্তে ঋণের যে অনুরোধ, তার রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব রয়েছে। বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান পদচিহ্ন এবং গত 1 বছরে তার অর্থনৈতিক পরাক্রম প্রদর্শন গণমাধ্যম ও জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। একটি ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট গত বছর অনুমান করেছিল যে বাংলাদেশে মোট চীনা বিনিয়োগের পরিমাণ প্রায় $7.07 বিলিয়ন। কিন্তু উপরন্তু চীনা কোম্পানিগুলোর নানান খাতে $22.94 বিলিয়ন নির্মাণ চুক্তি পেয়েছে। বাংলাদেশ চীন বাণিজ্য অত্যন্ত ভারসাম্যহীন। চীন যেখানে বাংলাদেশে $22.90 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করেছে, সেখানে বাংলাদেশ, ওই দেশটি অর্থাৎ চীন, বাংলাদেশ থেকে আমদানি করেছে মাত্র $677 মিলিয়ন পণ্য। তো সুতরাং এটা একেবারেই মানে ভারসাম্যহীন। আর একটা বলা হয় যে চীনের কাছ থেকে ঋণ নেওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অধীনে অবকাঠামো প্রকল্পে যে বিনিয়োগ, সেই বিনিয়োগকে বলা হয় ঋণের ফাঁদ। এটি নিয়ে আলোচনা, মানে ব্যাপকভাবে সমালোচনা আছে। এই ঋণ অনেক দেশের জন্য অর্থনৈতিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা তাদের সার্বভৌমত্বের নীতির সাথে আপোষ করতে বাধ্য করেছে। 2023 সালে প্রকাশিত অ্যাসোসিয়েট প্রেস অর্থাৎ এপির বিশ্লেষণ অনুসারে চীন থেকে ঋণ নেওয়া দেশগুলো ওই অর্থে বিদেশি ঋণ পরিশোধে ব্যয় করার মানে প্রবণতা রয়েছে। ওই অর্থে বিদেশি ঋণ পরিশোধে ব্যয় করার প্রবণতা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে চীন থেকে ঋণ নেওয়ার ফলে IMF ও বিশ্বব্যাংকের মতো বহুপাক্ষিক প্রতিষ্ঠানের সঙ্গে কোনো দেশের সম্পর্ক প্রভাবিত হয়েছে। অর্থাৎ মানে বিশ্বব্যাংক এবং এডিবি খুব কম হারে, সুদের হার খুবই কম, সেখানে চীন থেকে যদি বেশি নেওয়া হয়, তখন চীন যেখানে ঝোঁকে সেখানে IMF বা এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক তারা কিন্তু সরে আসে। ফলে খুবই একটা এক ধরনের টানাপোড়েনের মধ্যে যাচ্ছে যে কোথা থেকে নেওয়া হবে, কোথা থেকে বেশি পাওয়া যাবে, কোথা থেকে কম পাওয়া যাবে। কিন্তু সরকার যে ডলারের জন্য একটা দিশেহারা অবস্থা, ডলার না পেলে তার কোনো কিছুতেই যে এগোতে পারছে না, এটা মোটামুটি পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।